আগামী বছরের ফেব্রুয়ারিতে একই দিনে অনুষ্ঠিত হতে পারে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন কমিশনের একাধিক সূত্র জানায়, আগামী 11 ডিসেম্বর তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে এবং 8 থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে ভোট গ্রহণ হতে পারে, যদিও এসব এখনও চূড়ান্ত নয়। সরকার যেমন নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত, তেমনি বিভিন্ন রাজনৈতিক দলও ইতিমধ্যে প্রচারণায় মাঠে নেমেছে। এর আগে গণভোটের দাবিতে জামায়াত সহ 8টি রাজনৈতিক দলের চাপ কিছুটা উত্তাপ ছড়ালেও প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের সিদ্ধান্ত জানালে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়। বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর নানা আলোচনা রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আমরা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেই আছি। অনিবার্য কারণ না থাকলে আমরা এই প্রক্রিয়া থেকে সরে যেতে চাই না। গত 15 বছর ধরে আমরা অবাধ নির্বাচনের দাবি করে আসছি। দলের আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন, কোনো বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি না হলে ঘোষিত সময়ে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত বিএনপি। অন্যদিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পর তফসিল ঘোষণা করা উচিত। তার মতে, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কারণে নির্বাচনের তারিখ পরিবর্তন হবে না। তিনি জানান, এনসিপি কোনো গোপন বা প্রকাশ্য সমঝোতায় যায়নি এবং শিগগিরই প্রার্থী তালিকা প্রকাশ করবে। তৃতীয় একটি জোট গঠনের আলোচনা চলছে বলেও জানান তিনি। পুরনো ধারার রাজনীতি থেকে বেরিয়ে এসে জনগণের আস্থা অর্জন করাই তাদের লক্ষ্য বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। হাসিবুর রহমান, ডেইলি আওয়ার বাংলাদেশ।